আমাদেরকে জেলে দিছে কি 30টা মামলা দিছে, আমাকে 51 দিন রিমান্ডে রাখছে। 51 দিন। কীরকম রিমান্ড? আপনারা তো, আমি ওপেন বলছি, বাংলাদেশের মুসলমানরা সচেতন হয় মতো, ঢাকা থেকে চট্টগ্রাম আনছে, পিছনে হ্যান্ডকাপ লাগে এইভাবে বেঁধে, পায়ে ডান্ডা বেরি বুঝুন তো, এখন মামুন সাহেবদেরকে বেঁধে যেটা করে নিয়ে যায়, ডান্ডা বেরি, হ্যাঁ, পিছনে হ্যান্ডকাপ, এই অবস্থায় হাত পাও আজও লাড়তে পারি না, ব্যথা, ঘুমাইতে পারি না। এবং 8 দিন 8 রাত একটানা পিছনে হ্যান্ডকাপ লাগাইয়া 60 জন সশস্ত্র পুলিশ পাহারায় দাঁড় করে রাখছে। 1 সেকেন্ডের জন্য বসতেও দেয় নাই, ঘুমাইতেও দেয় নাই। আল্লাহ যে বাঁচায় রাখছে, এই ক্ষমতা তাদের না আল্লাহ। এই এলমে ওহী যাদের অন্তরে ঢুকবে তাদের কলব পরিচ্ছন্ন থাকবে। ইমাম উদ্দিন বাঙ্গালীকে হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি যখন বুকে চাপ দিলেন, তখন ইমাম উদ্দিন বাঙ্গালীর সিনার ভিতরে সমস্ত কিতাব হেফজ হয়ে গেছে। এরপরে তিনি যখন সকালবেলা হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী বলেন, যাও ক্লাসে যাও, যাওয়ার পরে কিতাব তকরার করো। ইমাম উদ্দিন বাঙ্গালী কিতাব তকরার আরম্ভ করলেন। দেখলেন যে সমস্ত ছাত্র ভাইরা যারা ইমাম উদ্দিন বাঙ্গালীকে তিরস্কার করত, এখন দেখা যায় ইমাম উদ্দিন বাঙ্গালী সমস্ত কিতাবের হাফেজ হয়ে গেছে। এই বুজুর্গের বাড়ি কোথায় আরো বলবো? ইমাম উদ্দিন বাঙ্গালী হজে গেছেন, উনি বালাকোটের ময়দানে শহীদ হন নাই। হজে যাওয়ার সময় সুস্থভাবে গেছেন, আসার সময় তখন এরোপ্লেন ছিল না, বিমান ছিল না, তখন সমুদ্রের জাহাজে করে হজে যেতে হতো। আসার সময় দিল্লিতে ভারত মহাসাগরের পাশে স্টিমারে তিনি ইন্তেকাল করেছেন। তিনি ওসিয়ত করেছেন, আমি যেখানে ইন্তেকাল করব যদি সমুদ্রে করি তাহলে আমার লাশটা সমুদ্রে ফেলে দিবা। ইমাম উদ্দিন বাঙ্গালীর লাশ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পর কিতাবের মধ্যে লিখেছেন, কিছুদিন পর ওইখানে সর উঠে গেছে, যেখানে লাশ ফেলছে ওখানে কি হয়ে গেছে, সর উঠে গেছে। সর চিনেন তো, এই যে সর ক্লার্ক, সর জব্বার, এ সুবর্ণচর আছে না, এই সরের নাম হয়ে গেছে অটোমেটিকলি সর ইমাম উদ্দিন। কি নাম? এটা বাংলাদেশে নয়, এটা কোথায়? আরে নোয়াখালী না, এটা কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়ার পশ্চিম পাশে আরব মহাসাগর এবং ভারত মহাসাগরের মাঝামাঝি জায়গায় সর ইমাম উদ্দিন। হযরত মাওলানা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ তাহরিকুল মুজাহিদিনের মধ্যে, এই কিতাবের মধ্যে আছে। বাড়ি কোথায়? এটা সাধারণ মানুষ না বুজুর্গ মানুষ? সাধারণ বুজুর্গ না বড় বুজুর্গ? আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? এই এত বড় ওলির দেশের মানুষ, আপনারা খুশি লাগে না? হুজুর তো বলছেন আমি অনেকদিন জেলে ছিলাম, 21 মাস। বাংলাদেশের প্রায় 2000-এর মতো ওলামা ইকরাম জেলে ছিলেন। কয় হাজার? 2000-এর মতো ওলামা ইকরাম। আল্লাহকে হাজার নাজার জেনে বলছি, কোনো আলেম ইচ্ছাকৃতভাবে কোনো পিঁপড়া মেরেছে এরকম কোনো রেকর্ড আছে? বাংলাদেশের কোনো থানায় কোনো সন্ত্রাসী, কোনো ক্রিমিনাল মামলার আসামি কি আলেমরা আছে? মসজিদের ইমাম আছে? এই ওয়াসেকপুর মাদ্রাসার বয়স কত? 67 বছর। এই মাদ্রাসার কোনো প্রিন্সিপাল, কোনো শিক্ষক, কোনো ছাত্র মারামারির কারণে আসামি হয়ে জেলে গেছে, রেকর্ড আছে? কিন্তু এখানকার যে কলেজগুলো আছে, আছে না নাই? প্রিন্সিপাল, শিক্ষক, ছাত্র মারামারি হয় কিনা? আমি বুঝার জন্য বলছি, আমি সমালোচনা করছি না, বুঝার জন্য বলছি। এই সমস্ত মাদ্রাসাগুলো যেখানে পবিত্র কোরআনের তালিম হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসে মুবারকের তালিম হয়, যেখানে জিকির আজকার হয়, যেখানে তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যেখানে মানুষ বসে আল্লাহ পাকের কোরআন শুনে, কোরআন তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোরআনের দরস দেয়, কোরআনের তফসির করে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে, কোরআনের তর্জমা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওখানে কি হয়? শান্তি, প্রশান্তি লাভ হয়। কি রকম প্রশান্তি? এই যে কিছুক্ষণ আগে হুজুর বয়ান করলেন, হযরত মাওলানা
হ্যাঁ, আবুল হাসান সাহেব, আপনারা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনেছেন। এখানে আমি বুঝার জন্য বলছি এগুলি। আগেকার বুজুর্গানের দিন যখন বয়ান করতেন, আমরা দেখেছি হুজুর বয়ান, পটিয়া মাদ্রাসার নাম শুনছেন তো? পটিয়া মাদ্রাসার জলসায় নানুপুর হজরত, বাবনগর হজরত, বর্তমান মহদুম শাহ হুজুরের আব্বা হারুন শাহ হুজুর যখন বয়ান করতেন, তখন মানুষ জার জার করে কাঁদত, বিলাপ ধরে কাঁদত। বিলাপ বুঝেন তো? চিৎকার দিয়ে কাঁদত। কিছু নাই। এই যে কান্না, প্রশান্তি, এটা কোত্থেকে আসে? ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা। এটা রসুল বলছেন, যেখানে কোরআন তেলাওয়াত হবে এখানে অন্তর শান্তিতে ভরপুর হয়ে যাবে। বিশ্বাস হয় কিনা? আমি যখন জেলখানায় ছিলাম, তখন আমাকে যেখানে রেখা হয়েছে, এখানে সবচেয়ে বড় টপ ক্রিমিনাল যারা, দেশের বড় বড় শিক্ষিত, শিল্পপতি, এমপি, সাবেক সচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরকম লোকজন চট্টগ্রাম কারাগারে। তো আমরা তো হুজুর মানুষ, সাধারণ মানুষ, বসে বসে কোনো কাম নাই। 8 ফিট বাই 8 ফিট একটা রুমে 7 মাস বন্দি করে রেখেছে। কয় মাস? 8 ফিট বাই 8 ফিট একটা রুম। এখানে দুনিয়ার আলো বাতাস দেখার কোনো সুযোগ নাই। কারোর সাথে যে এক লফজ কথাও বলতে পারি না। তো কি করতাম? তেলাওয়াত করতাম আর জিকির আসকার করতাম। যখন জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মোহাব্বতের সহিত পড়েন। মোহাব্বত, আল্লাহকে মোহাব্বত সহকারে ডাকেন। দেখেন তো দেখি কেমন মজা লাগে কিনা। এটা বলবেন, একটু পরে বলতে হবে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মজা লাগেনি? হ্যাঁ, সত্য না মিথ্যা? যখন জিকির করতাম, আমাদের পাশে একজন সাবেক সচিব, তিনি বড় ক্রিমিনাল মামলার আসামি, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েনি। আমরা নামাজ পড়তাম, যেটা তিরস্কার করত। তো ওনার রুম ছিল আমার এক রুমের পরে। উনি বলতেন, এই মোল্লার আর কোনো কাম নাই, কয় আমার ঘুম নষ্ট করে দে। এরকম লোক আছে না নাই? এক শয়তান ছিল, কয় আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো লাগে। জোর করে কর না। এই শয়তান বাংলাদেশে ছিল কিনা? জীবিত না মৃত? হ্যাঁ, মরে গেছে। এই শয়তান কয় আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহ কর। এই শয়তানের ছেলেরা আছে না নাই? উলামায়ে কেরাম যখন বয়ান করে, দ্বীনের কথা বলে, কয় এরা মৌলবাদী, ঠিক, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা প্রতিক্রিয়াশীল। আমি কই এদের জন্মের ঠিক নাই, জন্মের ত্রুটি আছে না নাই? যার জন্ম ঠিক, সে কোনোদিন আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, ইসলাম, আজান, মসজিদ, মাদ্রাসা, আলেম উলামার বিরুদ্ধে কথা বলতে পারে? এরা আবার নিজের কয় বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী কারে কয়? আমাদের এই দেশে একজন বড় দার্শনিক আলেম ছিলেন, খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ। শ্রীমান সাহেব বয়ান করছেন, কয় আমাদের দেশে যারা মাছ বিক্রি করে খায় এদেরকে বলে মৎস্যজীবী, ঠিক কিনা? যারা কৃষি কাজ উৎপাদন করে বাজারে বিক্রি করে চলে তাদেরকে বলে কৃষিজীবী। যারা শ্রম বিক্রি করে খায়, সারাদিন মাথার গাম পাইয়ে ফেলে সন্ধ্যার সময় 400 টাকা 500 টাকা বেতন নেয়, যারা এদেরকে বলে কি? শ্রমিক। শ্রম বিক্রি করে খায় তাদেরকে বলে কি? শ্রমজীবী। আর যারা বুদ্ধি বিক্রি করে চলে তাদেরকে কি বলে? জোর করে কর না। এই শ্রমজীবী মানুষ এক জায়গায় শ্রম দেয়, কৃষি উৎপাদন করে বাজারে বিক্রি করে, আর মাছ ধরে এগুলি বাজারে বিক্রি করে তারা জীবন নির্বাহ করে। তাদের তো একটা হাট লাগে, বাজার লাগে না? আর আমাদের দেশের যে সমস্ত বুদ্ধিজীবী আছে, এই বুদ্ধিজীবীগুলো তাদের বুদ্ধি বিক্রি করে এদের কোথায়? আমেরিকা। কোথায়? বুদ্ধি বিক্রি করে ইন্ডিয়া, ভারত, ঠিক কিনা? ওই বুদ্ধি বিক্রি করে টাকা পয়সা যেগুলি পায়, এই টাকার গরমে কিছুদিন পর লাফায়।
ঠিক না? এক রাজার হাতি, রাজা বলে খুব হাতি পছন্দ করত, হাতির খুব আশেক ছিল, তো হাতি বেঁধে রাখছে। রাজা দোতলার উপর দিয়ে দেখে একদিন হাতির কপালে কোনা ব্যাং ছিলেন তো আপনাদের নোয়াখালীতে নাই? কোনা ব্যাং লাফ দিয়ে লাথি মারে। কোথায় মারে? হাতির কপালে। রাজা মহারাজ ফেরেশান, এত বড় সাহস, কোনা ব্যাং আমি মহারাজের হাতির কপালে লাথি মারে, এত বড় সাহস তার। তিনি উজির নাজির যত মন্ত্রী এমপি গোয়েন্দা সংস্থা তথ্য মন্ত্রী যা আছে ডাকছে। ডাকার পরে বলে এই ষড়যন্ত্র, রাজার হাতির কপালে কোনা ব্যাং লাথি মারে, এর পিছনে কি রহস্য তথ্য বের করো। এখন সমস্ত মন্ত্রী এমপিরা বলে হাতির কপালে কোনা ব্যাঙে লাথি মারে, এটা আমরা কেমনে বের করব? তো তারা অনেক তালাশ করে দেখছে, কোনো কাজ হয় না। গ্রামে কিছু সাধারণ লোক থাকে বড় বুদ্ধিমান, ঠিক না? দেখবেন যে কোর্টে গেলে বিচারক করে নাই, ম্যাজিস্ট্রেট করে নাই, গ্রামের লোক, এই সাধারণ অশিক্ষিত মূর্খ বুদ্ধিমান লোক, সে এর চাইতে ভালো সুন্দর বিচার করে, আছে না নাই? একটা ফাইসালা এমন দেয় যেটা চেয়ারম্যানও দিতে পারে নাই, ফাইসালা এমন দেয় যেটা এমপিও পারে কিনা। এরকম লোক একটা এসে কয়, মহারাজ আপনার জীবনটা বৃথা। কেন? কয় আপনি এতগুলো মন্ত্রী এমপি রাষ্ট্রের টাকা পয়সা দিয়ে রাখেন, এরা আপনি মহারাজের রাজার হাতির কপালে কোনা ব্যাং যে লাথি মারে, কি কারণ সেটা বের করতে পারে না, তো এদেরকে রেখে লাভ কি? কথা তো ঠিক। কয় মহারাজ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু তদন্ত করে দেখতে পারি। এই বুড়া গেছে, যাওয়ার পরে কয় মহারাজ হাতি একটু সরাইছে। এরপরে দেখে কোনা ব্যাং যেখান থেকে লাফ দিয়ে হাতির মাথায় লাথি মারত, আবার লাথি মেরে ওই জায়গায় বসত। যে জায়গায় বসছে ওই জায়গায় দেখে ব্রিটিশের একটা ফুল লাল হয়েছে। বুঝেন নাই? তামার পয়সা। দেখবেন যে তামার উপরে যদি শরীর লাগে গরম হয় না ঠান্ডা হয়? গরম হয়ে যায়। এই কোনা ব্যাঙের ফুটকির নিচে ব্রিটিশের পয়সা লাগছে, এই জন্য এই কোনা ব্যাং রাজার হাতির কপালের উপরে কি করে? লাথি মারে। ইসলাম হলো এই দেশের জন্য নয়, পৃথিবীর জন্য রাজা। সমস্ত ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম। ইসলামের উপরে যারা আঘাত করে কথা বলে, এই সমস্ত কুলাঙ্গাররা হলো ব্রিটিশ ভারতের পয়সার গোলাম। এদের ওই ব্রিটিশ থেকে পয়সা খায়, ভারত থেকে পয়সা খেয়ে এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য মাঝে মাঝে লাফ দিয়ে উঠে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশটা মুসলমানের দেশ। এই দেশে টিকতে হলে ইসলামকে মেরে টিকতে হবে। এই দেশে থাকতে হলে ইসলামকে মানতে হবে। আলেম উলামা মাদ্রাসা মসজিদ কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদেরকে বিলকি লাগায়, ধমকি দেয়। আমার বিরুদ্ধে 30টা মামলা। কিরকম মামলা? যেদিন আমার বিরুদ্ধে মামলা দেয় ওই দিন আমি ছিলাম কক্সবাজার। কোথায়? কক্সবাজার। দেখেন, চট্টগ্রামে দেশে 13টা মামলা, ঢাকায় দিছে 17টা মামলা। কিরকম মামলা? 5 মিনিট আগে আর পরে, 5 মিনিট আগে পরে। শাহবাগ থানায় মামলা, রমনা থানায় মামলা, পল্টন থানায় মামলা, মতিঝিল থানায় মামলা। মৌলানা মামুনুল হক সাহেবকে চিনেন তো? বাইরে না ভিতরে? বাইরে হোক, সাননি? কারা কারা সান? আল্লাহ পাক সবার হাতকে কবুল করুন। আমি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো, এই আলেমরে মোহাব্বত করেন তো? ভালোবাসা আছে না নাই? রসুল বলেছেন কি, যারা নবী মুহাম্মদুর রসুল্লাহর উত্তরসূরি নাইব রসুলদেরকে যারা ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো সে জান্নাতি। রসুল বলেছেন মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি,
যে ব্যক্তি কোনো আলেমের সাথে মুসাফাহা করবে সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুসাফাহা করলো। ওমান জালাসা আলিমান ফিদ দুনিয়া ফাকাদ জালাসানি ফিল জান্নাহ, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কোনো আলেমের মজলিসে বসলো সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে বসবে। রাজি আছেন না নাই? আলেমদের কি সাথে মোহব্বত রাখবো না বিদ্বেষ পোষণ করব? আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করার পরিণতি অনেক। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন তো? হাজ্জাজ বিন ইউসুফ ছিল পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী বাদশা। অর্ধ পৃথিবীর চাইতে বেশি শাসন করেছে হাজ্জাজ বিন ইউসুফ। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সে মেরে ফেললো, হত্যা করলো, হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ, এই হাজ্জাজ তো হাজার হাজার আলেমদেরকে মেরেছে, তোমার কাছে ফরিয়াদ করি আমি সাঈদ ইবনে জুবাইরের পরে কোনো মায়ের কোল যেন হানি না হয়, কোনো স্ত্রী যেন বিধবা না হয়, কোনো সন্তান যেন নিজের বাবাকে হারিয়ে এতিম না হয়, এইরকম ব্যবস্থা তুমি করো। দোয়া কয়টা? একটা। হাজ্জাজ বিন ইউসুফের মাথায় এমন রোগ হয়েছে প্রতিদিন ছটপট ছটপট করতে, এই ছটপট করতে 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 সে মরে গেছে। ফয়সালা কার? ফয়সালা কার? বিশ্বাস আছে না নাই? আল্লাহ কেমনে ধরবে সেটা আপনি আমি জানি না। যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ যখন ধরবে, আল্লাহর ধরার সামনে কোনো শক্তি কোনোদিন বালু পরিমাণ কোনো ক্ষমতা দেখাইতে পারবে না। ইয়া এমন ধরা ধরছে যে নিজেরও মরবে, দেশটাকেও মারবে। বিশ্বাস হয় কিনা? হযরত মাওলানা মামুনুল হক সাহেব, আমি আরও ওলামা ইকরাম আমাদের বিরুদ্ধে মামলা দিলেন 5 মিনিট আগে আর পরে। আমরা 5 মিনিট আগে শাহবাগে করেছি বাংসুর, বিস্ফোরক বোমা ফাটাইছি, এরপরে 5 মিনিট পরে মতিঝিলে, 5 মিনিটের ভিতরে আবার একই টাইমে রমনায়, একই টাইমে পল্টনে। এটা কি সম্ভব? আবার একই টাইমে হাটাজারিতে, একই টাইমে পটিয়ে, মানে মামলার টাইম এক, কিন্তু পটিয়ে তো, হাটাজারি তো, ব্রাহ্মণবাড়িয়ায়ও, ডাকাতেও। আমি ম্যাজিস্ট্রেটকে বললাম, মিস্টার ম্যাজিস্ট্রেট সাহেব, সরকার এমন কি প্রযুক্তি আবিষ্কার করেছে, একই টাইমে একই ব্যক্তি বাংলাদেশের 10-12 থানায় গিয়ে অকারেন্সের সাথে জড়িত? কোনো উত্তর নাই। তিনি হেসে দিলেন। ম্যাজিস্ট্রেট বুঝে তো? বুঝে না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল। আল্লাহ আছে না নাই? ষড়যন্ত্র যতই করো, আল্লাহর ষড়যন্ত্রের সামনে সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ। আমাদেরকে জেলে দিছে কি 30টা মামলা দিছে, আমাকে 51 দিন রিমান্ডে রাখছে। 51 দিন। কীরকম রিমান্ড? আপনারা তো, আমি ওপেন বলছি, বাংলাদেশের মুসলমানরা সচেতন হয় মতো, ঢাকা থেকে চট্টগ্রাম আনছে, পিছনে হ্যান্ডকাপ লাগে এইভাবে বেঁধে, পায়ে ডান্ডা বেরি বুঝুন তো। এখন মামুন সাহেবদেরকে বেঁধে যেটা করে নিয়ে যায়, ডান্ডা বেরি, হ্যাঁ, পিছনে হ্যান্ডকাপ, এই অবস্থায় হাত পাও আজও লাড়তে পারি না, ব্যথা, ঘুমাইতে পারি না। এবং 8 দিন 8 রাত একটানা পিছনে হ্যান্ডকাপ লাগাইয়া 60 জন সশস্ত্র পুলিশ পাহারায় দাঁড় করে রাখছে। 1 সেকেন্ডের জন্য বসতেও দেয় নাই, ঘুমাইতেও দেয় নাই। আল্লাহ যে বাঁচায় রাখছে, এই ক্ষমতা তাদের না আল্লাহ। আমি যে বাঁচবো এটা তো কোনোদিন কল্পনা করি নাই, কিন্তু আল্লাহ বাঁচায় রাখছেন কিনা, মৃত্যুর দুয়ার থেকে ফেরত আনছে কিনা। তো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দুনিয়ার র্যাব, পুলিশ, বিজিবি, যত গোয়েন্দা সংস্থা আছে, সমস্ত শক্তি এক জায়গায় করলেও আল্লাহ পাকের শক্তির সামনে তোমাদের শক্তির বালু পরিমাণে কোনো ক্ষমতা নেই। মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের বিরুদ্ধে অনেক করেছো, আর করিও না, আর করিও না। আল্লাহর ওয়াস্তে এই দেশটাকে ভালো থাকতে দাও, এদেশের মুসলমানদেরকে ভালো থাকতে দেন। মাস্তারি করলে হাত কেটে ফেলতে হবে। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো, জিব্বা টেনে ছেড়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? আরেকটা কথা বলতে চাই, আমাদের দেশে আলিয়া কমিয়া পার্থক্য বিভেদ আছে না নাই? উলামায়ে কেরামদেরকে বলি, হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি যখন হীন হায়াতে এই থানা বনে
শিয়াদের সাথে মুসলমানদের সংঘর্ষ হয়েছে এবং ইংরেজরা এসে শিয়াদেরকে মোকাবেলা করার জন্য তৈরি হয়ে গেছে, বেরলভীরা তৈরি হয়ে গেছে। হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এখন তোমরা শিয়াদেরকে আগে রক্ষা করো, আগে ইংরেজদেরকে হটাও। ইংরেজরা শিয়ারা মুসলমান না শিয়া কাফের সেটা বুঝে না, তারা মুসলমান হিসেবে আক্রমণ করে। সুতরাং আমি বলবো উলামায়ে ইকরাম ঐক্যবদ্ধ হতে হবে, আলিয়া কওমিয়া ভেদাভেদ করে কোনো লাভ নাই। এই দেশে আজকে নাস্তিক মুরতাদ খোদাদ্রোহী শক্তিকে মোকাবেলা করে তারপরে আমরা মাযহাবকে ঠিক করবো ইনশাআল্লাহ। तौहीद की अमानत सीनों में है ये हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। अल्लामा इकबाल रहमतुल्लाह अलैह बोलेन, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम सौ बार कर चुका है तो इम्तिहा हमारा। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। যুবকদের উদ্দেশ্য করে বলি, আল্লাহ রসুল বলেন নুসিরতু বিশ্ববাব। ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে আল্লাহর নবীকে যারা সাহায্য করেছেন তারা কারা? যুবক। অসুবিধা হয় কি? আপনারা রাগ করছেন? ছেড়ে দেব? নুসিরতু বিশ্ববাব ওয়াখালিফানি আশ-শুয়ুখ। যুবকরাই ইসলামের জন্য জান কোরবান করার জন্য তৈরি, যুবকরাই আল্লাহর নবীকে বেশি সাহায্য করেছেন। এই জন্য আল্লামা ইকবাল বলেন, হে যুবক, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तो मुस्तफवी है। नज़ारे दीरी नज़मा ना को दिखा दे, ऐ मुस्तफवी खाक में इस बुत को मिला दे। এই দুনিয়ার যত গৌতম বুদ্ধ আছে না নাই? আগে তো গৌতম বুদ্ধের মানুষ পূজা করত, এখন নতুন নতুন গৌতম বুদ্ধ তৈরি হচ্ছে, আছে কিনা? এই গৌতম বুদ্ধদেরকে এই দেশ থেকে উৎখাত করে আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা মুসলমান কিনা? কারা কারা মুসলমান? হাত তুলান তো দেখি। হাত নামাবেন না কেউ। আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ আমাদের রব, এটা আমরা মানি তো। রসুল আমাদের শেষ নবী, এটা মানি তো। আল্লাহ এক, রসুল এক, কোনো সন্দেহ আছে? কোরআন এক। আমরা ঐক্যবদ্ধ থাকবো। কোনোদিন আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেই যত বড় শক্তিশালী হোক, সেই যত দলবাজ হোক, দলের নেতা হোক, কাউকে আমরা মানতে রাজি নই। রাজি তো ইনশাআল্লাহ? এই ইমানি শক্তি নিয়ে উলামায়ে ইকরামকে যদি ডাক দেয়, এই ময়দানে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি শারীরিকভাবে অসুস্থ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে পাকের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসার, আমি মনে করেছিলাম এই বিষয়ের উপর কিছু কথা বলবো, কথা লম্বা হয়ে গেছে। রাসূল আকরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, হে নবী, কিতাবুন, আপনাকে একটা কিতাব দিয়েছি, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দ্বারা আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। কোথায় নিয়ে আসবেন? আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের দেশে কলেজ বিশ্ববিদ্যালয় আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যারা লেখাপড়া করে তাদের যাবতীয় খরচপাতি রাষ্ট্রীয় কোষাগার থেকে হয়। উত্তর দেন, ঠিক কিনা? এই তারা রাষ্ট্রীয় পয়সায় লেখাপড়া শিখে বড় হয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী হয়, এরপরে বেতন পায়, এরপরে ঈদে বোনাস পায়, বড় অফিসার হলে বিদেশে গেলে তার খরচ পায়, বাসা বাড়ি পায় কিনা? কোনো চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতনও 25,000 টাকার নিচে নাই। এই মাদ্রাসার উজুরদের বেতন কত? 8,000, 7,000, 10,000 সর্বোচ্চ। উজুররা যে পরিমাণ কাপড় চোপড় পরে, এই আমাদের কর্মকর্তারা এই পরিমাণ পড়তে পারে? উজুররা যে পরিমাণ সুন্দর জীবনযাপন করে পারিবারিকভাবে, এরকম তারা পারে? এরপর আমি জিজ্ঞেস করি, এই রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পর, তারা রাষ্ট্রের থেকে বেতন পাওয়ার পর ঘুষ খায়নি? ঘুষ হালাল না হারাম? বাংলাদেশের আইনও হারাম, ইসলামের বিধানও হারাম। রসুল বলেন, লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রায়েশ। যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহ লানত। কার লানত?
যেই সমস্ত কর্মকর্তারা 24 ঘন্টা ঘুষ খাইয়ে আল্লাহ লানত আনে, এই সমস্ত কর্মকর্তাদের মাধ্যমে দেশে শান্তি আসবে? আমি আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞেস করি, লেখাপড়া শিখেছেন দেশের পয়সা দিয়ে, লেখাপড়া শিখেছেন আপনাদের ট্যাক্সের পয়সায়। এই সমস্ত লোকেরা লেখাপড়া শিখে বড় হওয়ার পর যা ইনকাম করলো এই টাকাগুলো বিদেশে বাড়ি করে। ঠিক কিনা? সত্য না মিথ্যা? সত্য কথা বলতে অসুবিধা আছে? কিন্তু এদেশের কোনো আলেম বিদেশে বাড়ি করেছে কোনো রেকর্ড আছে? সমস্ত আলেম বিদেশ থেকে টাকা ইনকাম করে দেশে এনে গরিব গুরাবাদেরকে সাহায্য করে, মাদ্রাসা করে, মসজিদ করে। ঠিক কিনা? পার্থক্য কোথায়? কোরআন সিনার ভিতরে থাকার কারণে দেশপ্রেম আছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। আর কোরআন না থাকার কারণে আধুনিক শিক্ষায় শিক্ষিত সন্তানগুলো লেখাপড়া শিখে মানুষ হওয়ার পর ঘুষ খায়, সুদ খায়, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে, দেশের টাকা বিদেশে গিয়ে তারা বেগম পাড়ায় বাড়ি বানায়। আছে না নাই? তাহলে এই যারা আমাদের দেশের টাকা বিদেশে প্রচার করলো তারা দেশপ্রেমিক না দেশদ্রোহী? এই দেশদ্রোহী কি মাদ্রাসায় তৈরি হয়েছে না আধুনিক শিক্ষায় তৈরি হয়েছে? আধুনিক শিক্ষা হলো জুলুম, আধুনিক শিক্ষা হলো অন্ধকার। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন মিনাজ জুলুমাতি ইলান নূর, কোরআন অন্ধকার থেকে আলোর পথে আনবে, আর ওই সমস্ত আধুনিক শিক্ষা আলোর পথ থেকে অন্ধকার পথে নিয়ে যাবে, মানুষের চরিত্র ধ্বংস করবে, মানুষকে ধ্বংস করে দেবে। কথা ঠিক না বেঠিক? একটি কথা বলে শেষ করছি, এই মাদ্রাসায় এতিমখানা আছে না নাই? এতিম কাদেরকে বলে? বুড়া বুড়ি মুরব্বী কেউ লড়বেন না, এটা শুনে তারপর যাবে। এতিম কাদেরকে বলে? যাদের মা বাবা নাই, এদের এতিম। তো এখন বুড়া বুড়ির এতিমখানা চালু হয়েছে, চিনেন? কি নাম? বৃদ্ধাশ্রম, ওল্ড পিপলস হোম, আধুনিক নাম। এই ওল্ড পিপলস হোমে যারা আছে, এখানে যারা এতিম গরিব, যাদের গ্রামে কোনো ধন সম্পদ নাই, বাড়ি নাই, দোকানপাট নাই, এই সমস্ত লোকেরা ওই ওল্ড পিপলস হোমে থাকার সুযোগ নেই, খুব কম। বাংলাদেশে 100টার উপরে ওল্ড পিপলস হোম আছে, 1 লক্ষের উপরে এখানে লোকজন আছে। আমি একটা 2014 সালে ওল্ড পিপলস হোম ভিজিট করতে গিয়েছিলাম গাজীপুর। ওইখানে যাওয়ার পরে আমরা যখন গেটে ঢুকলাম, অফিসের সামনে দাঁড়াইলাম, দেখি একজন খুব স্মার্ট ভদ্র টল ফিগার লোক, দেখতে তো বোঝা যায় না? এরকম একটা লোক আমাদের দেখে আস্তে আস্তে আসলেন, ওনারা সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিজ্ঞেস করলাম, বাবা আপনি এখানে কেন? দেখতে খুব ভদ্র লাগলো। এই কথা বলছি, শুধু বাবা ডাকছি, আর কিচ্ছু বলিনি। এই লোকটা অজর ধরে কান্না আরম্ভ করল। ভালো করে শুনেন, ভালো করে শুনেন যুবক ভাইয়েরা, ভালো করে শোনো। অজর ধরে কান্না আরম্ভ করলেন, 4-5 মিনিট কোনো কথা বলতে পারলেন না। এরপরে জিজ্ঞেস করলাম, চাচা আপনি কাঁদেন কেন? তো উনি চোখ মুছে আমাদেরকে বললেন, বাবা তোমাদের মতো আমারও সন্তান আছে, আজকে অনেক দিন পর বাবা নামটা শুনলাম, বাবা ডাকটা শুনলাম। এই কথা বলার পর তিনি বললেন, আমি বললাম আপনি কি করতেন? কয় আমি বাংলাদেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি একটা ডিপার্টমেন্টের ডিন ছিলাম। বুঝো তো যুবকরা, সে বিশ্ববিদ্যালয় কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা অনলাইনে চার্জ করলে পাবেন। কয় আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি জীবনে যত টাকা পয়সা পাইছি, এই টাকা দিয়ে ঢাকায় একটা বাড়ি করছি। আমার এক সন্তান সেনাবাহিনীর মেজর জেনারেল, আরেক সন্তান আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওখানে শিক্ষকতা করে প্রফেসর, আরেক সন্তান বিবি বাচ্চা নিয়ে আমেরিকায় থাকে, লেখাপড়া শিখে বড়, সে ওখানে থাকে। আমার কোনো মেয়ে নাই। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে আমি ঢাকায় যে বাড়ি করেছি, ওই বাড়িতে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্তান, আমার নাতি নাতনি নিয়ে থাকে। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্তান এবং তার স্ত্রী মিলে আমাকে জোর করে এখানে এসে ওর বাসায় বনবাস দিয়ে গেছে। বনবাস বুঝেন তো? অর্থাৎ এটা একটা জঙ্গল, এখানে সে জোর করে দিয়ে গেছে। আপনারা উত্তর দিবেন, আপনারা যেই বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজের সন্তানগুলোকে মেজর জেনারেল হইতে পারে এরকম শিক্ষায় শিক্ষিত করলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারে শিক্ষায় শিক্ষিত করলেন, বিদেশে লেখাপড়া শিখে মানুষ হয়ে ডিগ্রি নিয়ে বিদেশে থাকার মতো সেই রকম শিক্ষায় শিক্ষিত করলেন, এই সন্তানগুলো সুশিক্ষিত, সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? সবাই বুঝে বলবেন, সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? এই উচ্চশিক্ষিত সন্তানগুলো
নিজের বৃদ্ধ মা বাবাকে যারা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে বনবাস দেয় তারা সুসন্তান না কুসন্তান? এই কুসন্তানগুলো কি মাদ্রাসায় তৈরি হয় না আধুনিক শিক্ষায় শিক্ষিত? আমি আপনাদেরকে এমন তথ্য দেব, ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, ম্যানেজার সাহেব আপনার এখানে কোন ক্যাটাগরির বুড়াবুড়ি আছে, এতিম আছে, বুড়াবুড়ি এতিমরা আছে? কয় আমার এখানে থাকতে হলে মাসে 6,000 টাকা করে খোরাকে দিতে হয়। আমি সুন্দর করে ব্যবস্থাপনার ভিতরে তাদেরকে রাখি, কিন্তু এখানে গরিব কোনো মা বাবা আছে? কয় না, গরিবদের এখানে থাকার কোনো সুযোগ নেই। তাহলে বৃদ্ধাশ্রমে যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, যাদের ক্ষমতা আছে, যারা শিল্পপতি, যারা সমাজের উচ্চবিত্ত, কারা? এখানে সেনাবাহিনীর মেজর জেনারেলের মা বাবা আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মা বাবা আছে, সচিবদের মা বাবা আছে, পুলিশের কর্মকর্তার মা বাবা আছে, সাবেক মন্ত্রীর মা বাবা আছে, এমপির মা বাবা আছে, শিল্পপতির মা বাবা আছে, আরও অনেকে আছে। ম্যানেজার সাহেব আমাদেরকে তথ্য দিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে সমস্ত সন্তান শিল্পপতি, যে সমস্ত সন্তান সচিব, যে সমস্ত সন্তান ব্যারিস্টার, যে সমস্ত সন্তান পুলিশের কর্মকর্তা, যে সমস্ত সন্তান সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এরা সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? এই উচ্চশিক্ষিত সন্তান সারা, যেই বাবা যেই মা নিজের জীবনের সারা জীবনের কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়ে নিজের সন্তানগুলোকে মানুষ করলেন, তারা বৃদ্ধ বয়সে, মানুষ যখন বুড়া হয়ে যায়, চট্টগ্রামের ভাষায় বলে বুড়ো হয়ে যায়, বুড়ো পর্যন্ত শিশু হয়ে যায়। শিশুরা যেমন খেলতে মন চায়, চকলেট খেতে চায়, দুধ খেতে চায়, কলা খেতে চায়, বৃদ্ধ বয়সেও তাদের এরকম শিশুদের মন হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? না আপনাদের এলাকায় নাই? এই বৃদ্ধ বয়সে শিশুর মতো যখন মা বাবা আচরণ করবে, তখন বুঝে নিতে হবে শিশুকে যেভাবে যত্ন লালন পালন করে, আদর যত্ন করে যেই মা বাবা বড় করেছেন, বৃদ্ধ বয়সে যেই সন্তান নিজের মা বাবাকে শিশুর মতো করে লালন পালন করে বড় করবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব। এই সন্তানগুলো কি মাদ্রাসায় তৈরি হয়েছে না বিশ্ববিদ্যালয়ে? আমি আপনাদেরকে বলি, আমি বিশ্ববিদ্যালয় আধুনিক শিক্ষার সমালোচনা করছি না, কিন্তু আধুনিক শিক্ষার ভিতরে দিন না থাকার কারণে আজকে আমাদের সমাজের সন্তানগুলো এইরকম নাস্তিকার বেঈমান, নিজের মা বাবার নাফরমান হচ্ছে। কথা ঠিক না বেঠিক? সেই জন্য সরকারের কাছে অনুরোধ করব, আপনি ক্লাস 1 থেকে MA পাস করা পর্যন্ত সমস্ত শিক্ষার ভিতরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন এবং হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করুন। রাজি তো? যদি না করা হয়, আজকে এই অবস্থা 2-4-5 বছর পরে এই দেশের সন্তানগুলো ইউরোপ আমেরিকার সন্তানদের মতো, এরকম নাগরিকদের মতো হবে। তাদের মা বাবার কোনো পরিচয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।